বর্তমান বিশ্বে আমরা যত ধরনের কন্টেন্ট কনজিউম করি তার মধ্যে সর্বাধিক জনপ্রিয় একটি কন্টেন্টের নাম হলো ভিডিও কন্টেন্ট। আর ভিডিও কন্টেন্টের জনপ্রিয়তা দিনে দিনে যত পরিমাণে বাড়ছে ততই বাড়ছে ভিডিও এডিটরদের চাহিদা। তাই তো আজকের ভিডিওতে আমরা কথাবার্তা বলতে চাচ্ছি ভিডিও এডিটরদেরকে নিয়ে এবং ভিডিও এডিটিং নিয়ে। ভিডিওর শুরুতেই ছোট্ট করে বলে দিচ্ছি যে আজকের ভিডিওতে আপনাদেরকে ভুলেও এরকম কোনো তাবিজ দিতে যাচ্ছি না যেই তাবিজটা গলায় ঝুলাইলে কিংবা যেই তাবিজটা পানিতে গুলায় খাইলেই আপনারা 2 মাসে ভিডিও এডিটিং শিখে লাখ টাকা কোটি টাকা ইনকাম করতে পারবেন। এরকম চিন্তা ভাবনা নিয়ে যারা ভিডিওর মধ্যে ক্লিক করেছেন তারা চাইলে ভিডিওটা ছেড়ে চলে যেতে পারেন। আজকের ভিডিওতে মূলত আপনাদের ভিডিও এডিটিং সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। প্রথম প্রশ্ন, এই যুগে এসে ভিডিও এডিটিং শেখাটা কেন গুরুত্বপূর্ণ, কিংবা ভিডিও এডিটিং শেখার জন্য আমি যে 6 মাস কিংবা 1 বছর সময় দিচ্ছি এই সময়টা কি আমার জন্য আদৌ ওয়ার্থ ইট হবে কিনা, এবং ভিডিও এডিটিং শিখে আমি কোথায় গেলে কিভাবে ইনকাম করতে পারবো। তারপরে আমাদের মাথায় যে প্রশ্নটা ঘুরপাক খায় সেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনগুলির মধ্যে একটা, সেটা হলো যে চারিদিকে এত পরিমাণে কোর্স কোর্স আর কোর্স, ভিডিও এডিটিং শিখুন 2 মাসে, ভিডিও এডিটিং শিখুন 3 মাসে, ফেসবুকে গেলে কোর্সের বিজ্ঞাপন, ইউটিউবে আসলে কোর্সের ভিডিও, যেখানেই যাই সেখানেই কোর্স। এত কোর্সের ভিড়ে আমরা কি ফ্রিতে আদৌ ভিডিও এডিটিং শিখতে পারবো, কিংবা ফ্রি থেকে আদৌ ভিডিও এডিটিং শেখা সম্ভব কি না? এই তো কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলি যারা ভিডিও এডিটিং এখন শিখে নাই কিংবা ভিডিও এডিটিং জানে না তাদের মাথায় ঘুরপাক খায়। তো এই প্রশ্নগুলি আনসারে আজকের ভিডিওতে করার চেষ্টা করবো। ভিডিওটি একটু বড় হতে পারে, কাইন্ডলি ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন। নাম্বার 1, এই যুগে এসে আদৌ কি আমার ভিডিও এডিটিং শেখা উচিত? আমি ভিডিওর শুরুতেই বলেছি বর্তমান যুগে সব থেকে জনপ্রিয় একটি কন্টেন্টের নাম হলো ভিডিও কন্টেন্ট। আর ভিডিও কন্টেন্টের চাহিদা দিনে দিনে যেহেতু বাড়ছে, এই ভিডিও কিন্তু শুধু শুট করে আপলোড করে দিলেই হবে না, এই ভিডিওর জন্য এডিটর লাগবে। আমি যখন ক্যামেরা দিয়ে ভিডিও শুট করছি সেই ভিডিওর অবাঞ্ছিত অংশ কেটে ফেলে দেওয়া লাগছে, সেই ভিডিওর মধ্যে কালার কারেকশন করা লাগছে, কালার গ্রেডিং করা লাগছে, সেই ভিডিওর মধ্যে এফেক্ট অ্যাড করতে হচ্ছে, ট্রানজেকশন অ্যাড করতে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হচ্ছে, সেই ভিডিওর মধ্যে সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে হচ্ছে, টেক্সট লাগলে টেক্সট অ্যাড করতে হচ্ছে, অ্যানিমেশন লাগলে অ্যানিমেশন অ্যাড করতে হচ্ছে। ক্যামেরাম্যান শুট করার পরে যত কাজ আছে তত কাজ কিন্তু ভিডিও এডিটর করে। একটা ভিডিওর একদম কিচ্ছু নাই থেকে সেটাকে একদম মনে করেন প্রফেশনাল বানানোর কাজ কিন্তু একটা ভিডিও এডিটরের। সো দিনে দিনে যত পরিমাণে ভিডিও কন্টেন্টের চাহিদা বাড়ছে তত পরিমাণে কিন্তু ভিডিও এডিটরদের চাহিদা বাড়ছে। দেখুন, একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি একটা কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, তার কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করার পর সেটার জন্য এডিটর লাগবে। একটা ব্র্যান্ড যখন দাঁড় করাইতে যাবেন আপনি, একটা ব্র্যান্ডের পিছনে কিন্তু একটা সুন্দর স্টোরি থাকতে হবে, আর স্টোরি বলার সব থেকে সহজ এবং সুন্দর মাধ্যম কিন্তু ভিডিও। আর এখানে কিন্তু ভিডিও এডিটরদের খেলা চলে আসছে। একটা মানানসই ব্যাকগ্রাউন্ড মিউজিক, সুন্দর কালার গ্রেডিং, সুন্দর এডিটিং, এগুলো সবকিছু মিলিয়েই কিন্তু একটা ব্র্যান্ডের একটা স্টোরি কিন্তু দাঁড়াবে। একটা ব্র্যান্ড যদি শুধুমাত্র ভিডিও শুট করে আপলোড করে দেয় তাহলে কিন্তু সেটার মধ্যে কোনো স্টোরি থাকলো না। তাদের যে টার্গেটেড কাস্টমাররা রয়েছে তারা কিন্তু সেটাকে দেখে কোনো কিছু বুঝতেই পারবে না। তো এখানে কিন্তু চলে আসে ভিডিও এডিটরদের কাজ। তারপরে মনে করেন যে কেউ একজন অনলাইনে তার বিজনেসটাকে দাঁড় করাতে চাচ্ছে কিংবা তার বিজনেসটা অনলাইন ভিত্তিক করতে চাচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু ভিডিওর কাজ চলে আসে। তাদের প্রমোশনাল ম্যাটেরিয়াল থেকে শুরু করে তাদের একদম সমস্ত কিছুই কিন্তু ভিডিওর মধ্যে চলে আসছে। আর ভিডিওর মধ্যে যখন চলে আসছে তখনই কাজ আসছে ভিডিও এডিটরদের। তো এখন যেহেতু সব জায়গায় ভিডিও ভিডিও ভিডিও, এত পরিমাণে ভিডিও কন্টেন্টের চাহিদা বাড়ছে, সেক্ষেত্রে ভিডিও এডিটরদেরও চাহিদা বাড়ছে। আর আশা করছি যে আপনাদের একটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন যে এই যুগে এসে কি ভিডিও এডিটিং শেখাটা আমার উচিত হবে কিনা। অবশ্যই এই যুগে এসে ভিডিও এডিটিং শেখা আপনার উচিত হবে, এবং যদি আপনি শিখে না থাকেন তাহলে আজকে থেকেই ভিডিও এডিটিং শেখা শুরু করুন যদি আপনার এটার প্রতি ইন্টারেস্ট থাকে। এখন আপনার ইন্টারেস্ট হলো ডিজিটাল মার্কেটিং এর দিকে, আপনি যদি ভিডিও এডিটিং শেখা শুরু করেন তাহলে দেখবেন যে আপনার কাজ করতে কিন্তু মন চাইবে না। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে, কিছুটা হলেও ইন্টারেস্ট থাকে কিংবা একটু হলেও বুঝেন এই ব্যাপারটা, তাহলে আপনি চাইলে ভিডিও এডিটিং স্কিলটা কিন্তু আপনি শিখতে পারেন। আর বর্তমান যুগের একটা জনপ্রিয় স্কিল কিন্তু ভিডিও এডিটিং। তো যাই হোক, তারপরে যে কোশ্চেনটা আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে সেটা হলো, আমি যে ভিডিও এডিটিং শেখার জন্য 6 মাস কিংবা 1 বছর সময় দিব, এই সময়টা কি আমার জন্য আদৌ ওয়ার্থ ইট হবে কিনা? হ্যাঁ, অবশ্যই ওয়ার্থ ইট হবে। আর কিভাবে আপনাদেরকে একটু বলে বুঝাই। মনে করেন আপনি ভিডিও এডিটিং শিখলেন, এখন ভিডিও এডিটিং শিখলেন কি করতে? ইনকাম করার জন্য অবশ্যই। এখন ভিডিও এডিটিং বিক্রি করে ইনকাম করা যায় কত পদ্ধতিতে, আপনাদেরকে যদি জাস্ট একটু ধারণা দিই। আপনি সর্বপ্রথম ফ্রিল্যান্সিং করতে পারেন, এটা সব থেকে সহজ তাই সর্বপ্রথম বললাম, কারণ ফ্রিল্যান্সিং যখন আপনি করতে চাচ্ছেন এখানে মার্কেট প্লেসের অভাব নাই এবং এখানে কিন্তু ক্লায়েন্টের অভাব নাই। তো ভিডিও এডিটিং করে ফ্রিল্যান্সিং যদি করতে চান সেক্ষেত্রে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, ফ্রিল্যান্সার.com বলেন, গুরু.com বলেন, টপটার মার্কেট প্লেস বলেন, এরকম ধরনের বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে যেখানে গিয়ে কিন্তু আপনার প্রফেশনালিজম আপনি দেখাতে পারেন এবং সেখান থেকে ক্লায়েন্ট হান্ট করে কিন্তু আপনি কাজ শুরু করে দিতে পারেন। এখন আমি যতটা সহজে বলছি আসলে ততটা সহজও না। একদম আলু ভর্তা বানানোর মতো ভিডিও এডিটিং করা, শেখা, দেন প্রফেশনাল হওয়া, দেন ক্লায়েন্টের কাজ পাওয়া এত সহজ না। বাট আপনি যদি ট্রাই করেন, লেগে থাকেন, আশা করছি যে আপনি পারবেন। এন্ড দেন দ্বিতীয়ত আপনারা যেখান থেকে ইনকাম করতে পারবেন সেটা হলো নিজের একটা পার্সোনাল ব্র্যান্ডিং করবেন অ্যাজ এ ভিডিও এডিটর হিসেবে, সেটা
সেটা হলো সোশ্যাল মিডিয়ায়। সেটা হতে পারে ইনস্টাগ্রাম, সেটা হতে পারে লিঙ্কডইন, কিংবা সেটা হতে পারে ফেসবুক। এখন ফেসবুকে আমি পার্সোনাল ব্র্যান্ডিং করতে বলি না এজ এ ভিডিও এডিটর হিসেবে, কেননা এখানে আপনি যখন পার্সোনাল ব্র্যান্ডিং করছেন এজ এ ভিডিও এডিটর হিসেবে, তখন কিন্তু ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু একটু কম ফেসবুকে। কেননা ফেসবুক যারা ইন্টারন্যাশনালি চালায় তারা কিন্তু বিশেষ করে বিনোদনের মাধ্যম হিসেবে চালায়, এবং প্রফেশনাল মানুষজন ফেসবুকে একটু কমই চালায়। এটা আপনারা যদি একটু রিসার্চ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যখন আপনি না পাচ্ছেন, তখন কিন্তু আপনার হাই টিকিট ক্লায়েন্ট, বেশি পে করবে যে ক্লায়েন্টগুলি, সেই ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে। মনে করেন আপনি বাংলাদেশে একটা কন্টেন্ট ক্রিয়েটর যদি কাজ করেন, তার একটা ভিডিও থেকে $1000 ইনকামই হয় না, সে কিভাবে ওই ভিডিওটা এডিট করার জন্য আপনাকে $400 কিংবা $300 দিবে? তো এটা কিন্তু একটা বিষয় যে বাংলাদেশের ক্লায়েন্টের কাজ যখন করছেন, তখন কিন্তু হাই টিকিট ক্লায়েন্ট পাওয়া কিন্তু আপনার একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপট আপনার বুঝতে হবে। আপনি যখন ইন্টারন্যাশনাল একটা ক্লায়েন্টের কাজ করছেন 10 মিনিট কিংবা 15 মিনিট একটা ভিডিওর জন্য, আপনি $300 চার্জ করতে পারেন, $400 চার্জ করতে পারেন, কিন্তু বাংলাদেশে একটা ক্লায়েন্টের কাছ থেকে আপনি যখন 10 মিনিট একটা ভিডিও নিচ্ছেন, তখন আপনি $50 $100 চার্জ করতে গেলে দেখবেন যে তাদের ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তো এই জন্য আমি ফেসবুকে পার্সোনাল ব্র্যান্ডিং করতে নিষেধ করবো এজ এ ভিডিও এডিটর হিসেবে। তো আপনারা দুইটা প্ল্যাটফর্ম এখানে বেছে নিতে পারেন সোশ্যাল মিডিয়ার জন্য, একটা হলো লিঙ্কডইন এন্ড দ্বিতীয়ত হলো ইনস্টাগ্রাম। তো এই দুইটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি এজ এ ভিডিও এডিটর হিসেবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন, আশা করছি এখান থেকেও আপনারা কিন্তু হাই টিকেট ক্লায়েন্ট হান্ট করতে পারবেন। এবং থার্ডলি, এখন যেটা খুবই জনপ্রিয় হচ্ছে সেটা হলো কোনো ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করা এজ এ ভিডিও এডিটর হিসেবে। তো এক্ষেত্রে আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো আমি কিন্তু গত বছর জুন থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করেছি এজ এ ভিডিও এডিটর হিসেবে। তো এক্ষেত্রে আমি যদি ছোট্ট করে ইনকামের একটা ধারণা দেই, তাহলে আমার একদম শুরুর 3 মান্থে বেতন ছিল হলো $1200 সামথিং, একটু কম বেশি হবে। এন্ড দেন তারপরে যে কয় মাস জব করেছি সেক্ষেত্রে আমার কিন্তু $1500 মতো একটা আর্নিং ছিল। এক্ষেত্রে আপনার কিন্তু এক্সপেরিয়েন্সটা অবশ্যই ম্যাটার করবে। তো আমি কিন্তু কাজ করতেছি সেই 19 সাল থেকে, একটা কাজ করছি মাত্র 2019-এ, 2019 বলা যায় না, 2020 থেকে প্রফেশনালি কাজ করা শুরু করেছি ফাইবারে। তো 2020 থেকে 22 পর্যন্ত ফাইবারে কাজ করেছি, যদিও 22 সালে আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়, আমার একটা ভুলের কারণে ব্যান হয়ে যায়। আচ্ছা, সেই গল্প আরেকদিন বলবো। সো এখানে কিন্তু এক্সপেরিয়েন্সটা ম্যাটার করে। আমার যেহেতু এক্সপেরিয়েন্স ছিল, সেক্ষেত্রে কিন্তু আমি কাজটা পেয়ে গিয়েছিলাম। আর আপনার যদি এক্সপেরিয়েন্স না থাকে, তাহলে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিতে কিন্তু কাজ পেতে একটু বেগ পেতে হবে, হয়তো বেশিরভাগ সময় কাজ পাবেন না। সো তারপরে ট্রাই করতে পারেন। এন্ড দেন বর্তমানে যেটা সব থেকে স্যাচুরেটেড হচ্ছে, কেউ এন্টারপ্রেনার হয়ে যাচ্ছে, কেউ এজেন্সি খুলছে। তো এজেন্সি ব্যাপারটা হয়েছে কি, আপনি একদম শুরুতেই যখন আপনি বিগিনার, একদম শিখছেন, এই মাত্র শিখছেন, হয়তো 6 মাস 1 বছর কষ্ট করে শিখছেন ভিডিও এডিটিংটা, এই মুহূর্তে আপনার জন্য এজেন্সি দাঁড় করানো কখনোই ওয়াইজার ডিসিশন হবে না। আর একটা এজেন্সি আপনি দাঁড় করাইতেও পারবেন না। একটা এজেন্সি দাঁড় করাইতে হলে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট কমিউনিকেশন থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট পর্যন্ত সমস্ত দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা আপনার কিন্তু থাকতে হবে। এবং আপনি যে ব্যাপারটা নিয়ে এজেন্সি রান করতে চাচ্ছেন এজ এ ভিডিও এডিটর হইতে পারে, সো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও এডিটিং এর উপরে একটা প্রফেশনাল নলেজ থাকা লাগবে, পুরোপুরি নলেজ থাকা লাগবে, অনেকগুলি ক্লায়েন্টের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করতে হয় সমস্ত ব্যাপার সম্পর্কে কিন্তু আপনার আইডিয়া থাকতে হবে। আর সেক্ষেত্রে কিন্তু এক্সপেরিয়েন্স বড় একটা গুরুত্ব বহন করে। সো যারা বিগিনার আছেন বা নতুন যারা আছেন, ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছেন, তাদেরকে আমি কখনোই বলবো না একদম শুরুর পর্যায়ে, ইন্টারমিডিয়েট পর্যায়ে আপনি একটা এজেন্সি খুলে বসেন। তো 12 জন মেম্বার হয়তো আপনি হায়ার করলেন, 12 জন এডিটর আপনি হায়ার করলেন, তাদেরকে কাজ দিতে পারলেন না, তারপরে কেমন হবে? তো এই সমস্ত ব্যাপার যদি চিন্তা করেন, তাহলে একদম শুরুর দিকে আপনার এজেন্সি রান করা কখনোই একটা ওয়াইজার ডিসিশন হবে না। আপনি যে কাজটা করতে পারেন পূর্ববর্তী যে 3টা জিনিস বললাম, 1 নাম্বার ফ্রিল্যান্সিং, 2 নাম্বার যে কোনো সোশ্যাল মিডিয়ায় পার্সোনাল ব্র্যান্ডিং করা এজ এ ভিডিও এডিটর হিসেবে, এন্ড দেন থার্ডলি আপনার যে কোনো একটা মাল্টিন্যাশনাল কিংবা ন্যাশনাল জব করতে পারেন এজ এ ভিডিও এডিটর হিসেবে। যখন আপনি প্রফেশনাল হয়ে যাবেন, 3 বছর 4 বছর যখন হয়ে যাবে, তখন কিন্তু আপনি চাইলে একটা ভিডিও এডিটিং এজেন্সি রান করার যোগ্যতা রাখবেন, বা তখন চাইলে আপনি এটার দিকে যাইতে পারেন। 2020-19 থেকে কাজ করার পরে এই পর্যন্ত এসে এখন হয়তো আমি চিন্তা করতে পারি যে একটা এজেন্সি রান করব, একটা টিম হবে। তো আমার 4 জনের একটা টিম আছে, তারা বিভিন্ন জায়গা থেকে কাজ করতেছে রিমোটলি। তো তাদেরকে ম্যানেজ করা, এই সমস্ত ম্যানেজ করা, এখন কিন্তু আমি বুঝতে পারতেছি যে এই জিনিসটা কতটা টাফ। এই জিনিসটা জাস্ট এই এক্স অ্যামাউন্ট অফ টাকার ইনকাম, ওয়াই অ্যামাউন্ট অফ টাকার ইনকাম শুনে আমি চলে আসলাম আর আমার হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম না। আর শুরুতেই যদি এই ব্যাপারটার মধ্যে চলে আসেন, তাহলে কিন্তু ফেল হওয়ার চান্সেসটা থেকে যায়। আর ফেল হলে কিন্তু এই কাজটার প্রতি আপনার একদম মন মানসিকতা উঠে যাবে। আমার যদি এক্সপেরিয়েন্স না থাকতো, আমি কিন্তু কখনো এই পথে হাঁটার চেষ্টা করতাম না। ওকে, সো তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা কোশ্চেন যেটা থাকে আমাদের, সেটা হলো এত কোর্সের ভিড়ে, এত তাবিজ বিক্রেতাদের ভিড়ে, এত উলিয়া উলিয়া পীরের ভিড়ে আমরা কি চাইলেই ফ্রিতে ভিডিও এডিটিং শিখতে পারবো? ফ্রিতে ভিডিও এডিটিং শিখে কি আমরা প্রফেশনালি কাজ করতে পারবো, মার্কেট প্লেসে কাজ করতে পারবো? এই ধরনের প্রশ্ন, এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব কিন্তু অনেকের মধ্যে থাকে, যে এত কোর্স মার্কেটে বিলং করতেছে, এত মানুষ কোর্স করতেছে, তো সেক্ষেত্রে আমি একটা চুনোপুটি, আমি কি চাইলেই ফ্রিতে শিখতে পারবো কিনা? সো এক্ষেত্রে আপনাদেরকে যদি একটু বোঝার ক্ষেত্রে বলি, দেখেন আপনারা যদি একটু রিসার্চ করেন কিংবা একটু যদি আশপাশ দিয়ে একটু তাকান, তাহলে আপনারা দেখতে পারবেন একদম শুরুর জেনারেশনের যারা আছে, মনে করেন যারা এখন বড় বড় এজেন্সি রান করছে কিংবা ফাইবার
যারা পরকে ভালো করছে কিংবা ভালো কোনো কোম্পানিতে জব করছে, ভালো পরিমাণে একটা ইনকাম করছে, তারা কিন্তু একদম শুরুর জেনারেশন যারা বলেন, তো তখন 2018 বলেন, 19 বলেন, 17 বলেন কিংবা 14 সাল বলেন, তখন কিন্তু এত পরিমাণে কোর্স ছিল না, এত পরিমাণে তাবিজ বিক্রেতা ছিল না। তো তখন তারা কি করেছে, তখন তারা নিজে নিজে ট্রাই করেছে, ট্রাই অ্যান্ড এরর এভাবে কিন্তু তারা করেছে। একটা সময় গিয়ে তারা হয়তো প্রফেশনাল হয়েছে, তারা হয়তো অনেক ক্লায়েন্টের কাজ করছে, অনেক জায়গায় বকা খাইছে, এরকম করতে করতে কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে প্রফেশনাল হয়েছে। আর ধরেন যে 2018-19 এই টাইমটা থেকে যারা শিখেছে, তারা কিন্তু বিশেষ করে ইউটিউব দেখে বেশিরভাগ মানুষ শিখছে, আর গুগলে হয়তো দু একটা আর্টিকেল পড়ছে, বড় ভাইদের কাছ থেকে সাজেশন নিছে, হয়তো কোনো একটা গ্রুপে অ্যাড হয়েছে। তো এইভাবে করে কিন্তু আস্তে 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 করে কিন্তু মানুষজন শিখছে, যারা একদম শুরুর জেনারেশন, যারা দেখেন যে এখন ভালো করতেছে। তো আমার ক্ষেত্রেও যদি আমি বলি, আমি কিন্তু একদমই কোনো পেইড কোর্স করে বা এইভাবে ওইভাবে কোনোভাবে শিখিনি, শুধুমাত্র ইউটিউব দেখে আর ট্রাই অ্যান্ড এরর ওভাবে করে শেখা। তো আপনি যদি বলেন যে ফ্রিতে শেখা যায় কিনা, অবশ্যই ফ্রিতে শেখা যায়। সো এক্ষেত্রে একটা ক্যাচ আছে, তাহলে এত মানুষ কোর্স কেন কিনতেছে বা কোর্স কেন করতেছে? তো এখানে কোর্সের ভূমিকাটা কি তাহলে? তো এখানে কোর্সের ভূমিকাটা হলো, আপনি যখন ফ্রিতে শিখতেছেন, আপনি কিন্তু শুরুতেই যখন আসতেছেন, আপনি কিন্তু একদম আনারি, কিছুই জানেন না। কোন প্যাথে আপনি আগাবেন, কোন সফটওয়্যারটা দিয়ে এডিট করবেন, কোথা থেকে ইনস্টল করবেন, কোথা থেকে ফ্রিতে কালেক্ট করবেন, কোথা থেকে পেড কিনবেন, কোথা থেকে কি করবেন, বা কোনটা ভিডিও এডিটিং এর টাইমলাইন, কোনটাকে ট্রিম বলে, কোনটাকে ক্রপ বলে, কোনটাকে পেইন্ট টুল বলে, কোনটাকে এফেক্ট বলে, আপনি কিন্তু কিছুই জানেন না। তো সেক্ষেত্রে আপনি যখন একদম বিগিনার আনারি টাইপের আছেন, তখন কিন্তু আপনি কিছুই জানতেছেন না। তখন আপনি যখন শুরু করতে আসতেছেন, আপনি হয়তো কম্পিউটার সম্পর্কে একটু নলেজ আছে বা অনেক নলেজ আছে, আপনার যাদের কম্পিউটার সম্পর্কে একটু বেশি নলেজ থাকে, তাদের জন্য এই কাজ করাটা একটু সহজ হয়ে যায়। আর যাদের কম্পিউটার বা মোবাইল সম্পর্কে একটু আইডিয়া কম থাকে, তারা কিন্তু এই কাজগুলি করতে এসে কিন্তু অনেক হাপশাই পড়ে। একদম মনে করেন যে আসার পরে হয়তো কিছুদিন অনেক মোটিভেশনের ঠেলায় অনেক কাজ বাজ করে, বাট তারপরে যে দেখা যায় যে আমার জন্য এইটা না। তো এক্ষেত্রে কোর্স যারা করে, তাদের স্পেসিফিক একটা মেন্টর থাকে। যখন আপনি কোর্স করছেন, আপনার মেন্টর কিন্তু আপনাকে বলে দিচ্ছে এই সফটওয়্যার দিয়ে এডিট করো, এই সফটওয়্যারটা ভালো হবে, অমুক জায়গা থেকে শুরু করো, এখন কোনটা ট্রেন্ডিং এ চলতেছে, এরকম ভাবে এডিট করতে হয়, এটাকে বলে হলো আফটার ইফেক্টস, এটাকে বলে প্রিমিয়ার প্রো, এটাকে বলে টাইমলাইন, এটাকে বলে এফেক্ট। তো এভাবে কিন্তু ধরে ধরে আপনাকে একটা কোর্সের মধ্যে শিখিয়ে দিচ্ছে। আর আপনি যখন নিজে নিজে শিখতে চাচ্ছেন, ফ্রিতে শিখতে চাচ্ছেন, ইউটিউবে একটা ব্যাপারে সার্চ দিবেন, আবার কোন ব্যাপারে সার্চ দিবেন সেটাও আপনার সার্চ করে বের করতে হয়। সো এই ধরনের ব্যাপার স্যাপারের মধ্যে দিয়ে যখন আপনি ঘুরছেন, তখন কিন্তু আপনার ফ্রিতে শেখাতে একটু টাফ হয়ে যাচ্ছে। আপনার মধ্যে যদি মেন্টালিটি স্ট্রং না হয়, ফ্রিতে শিখতে 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 একটা সময় আপনি কিন্তু বোরিংনেস চলে আসে আপনার মধ্যে। তো এই ব্যাপারটা কিন্তু কাজ করে যখন যারা ফ্রিতে শিখে। আর ফ্রিতে শেখা কিন্তু অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার, 2 বছর 3 বছর লেগে যায় অনেকের, 6 মাস 7 মাসে তো মানে কোনো প্রশ্নই ওঠে না ফ্রিতে শেখার। আর কোর্স করলে কিন্তু 3 মাসের একটা কোর্স বা 6 মাসের একটা কোর্সে কিন্তু মোটামুটি আপনি কাজ পাইরা যাবেন। তারপরে যদি প্র্যাকটিস করেন, আপনি প্রফেশনালের পর্যায়ে চলে যাবেন। বাট ফ্রিতে শিখতেই লাগবে আপনার 2 বছর, তারপরে আপনার প্রফেশনাল হইতে লাগবে আরো 2 বছর। মনে করেন ফ্রিতে কাজবাজ করে অবশ্যই শেখা যায়, একটু টাইম কনজিউমিং, আপনার মেন্টালিটি স্ট্রং থাকা লাগবে, এবং যে ব্যাপারটা অবশ্যই থাকা লাগবে সেটা হলো সার্চ করে বের করার ক্ষমতা থাকা লাগবে। মনে করেন আপনি আটকাই গেলেন একটা জায়গায়, এরর দেখলেন, প্রিমিয়ার প্রোতে যাইয়া এরর দেখলেন, বারবার বের করে দিতেছে, কিংবা প্রিমিয়ার প্রোতে কিভাবে প্রক্সি করে কিচ্ছু আপনি জানেন না। তো সেক্ষেত্রে সার্চ করে বের করার কিন্তু একটা ক্যাপাবিলিটি থাকতে হবে, গুগলে গিয়ে সার্চ করা। আর এখন তো ভাই যুগটা এত সহজ হয়েছে, এআই কে দিয়ে জিজ্ঞেস করা, বা এখন ফেসবুকে দেখবেন অনেক গ্রুপ আছে, ক্রিয়েটরদের গ্রুপ, ডিজিটাল মার্কেটারদের গ্রুপ, তারপরে ওয়েব ডেভেলপারদের গ্রুপ। সেই গ্রুপে কি আপনার একটা সমস্যা হলে সেখানে গিয়ে একটু বড় ভাইদের কাছ থেকে সাজেশন নিতে পারেন। তো এইভাবে করে কিন্তু ফ্রিতেও শেখা যায়, অবশ্যই শেখা যায়, বাট একটু টাইম কনজিউমিং। আর যেটা বললাম যে মেন্টালিটি একটু স্ট্রং থাকতে হবে। একটা মোটিভেশনাল ভিডিও দেখলাম, সেটাই কোনো কাজে দিবে না আপনার। মোটিভেশনাল ভিডিও না দেখে একটা টিউটোরিয়াল দেখেন, কাজে দিবে বেশি। আর আরেকটা ব্যাপার, আপনারা যারা কোর্স করতে চাইতেছেন, একদম আনারি হিসেবে কিন্তু কোর্স করতে চান না, একটু হলো রিসার্চ করে বা যেভাবেই হোক একটু জানার পরে কোর্সে ভর্তি হন, তাইলে আপনার জন্য কোর্সটা করাও সহজ হবে। আর যদি ফ্রিতে শিখতে চান, তাহলে তো ফ্রিতে শিখলেনি। বাট যারা আর কি কোর্স করতে চাচ্ছেন বা যে কোনো একটা মেন্টরের কাছে যাইতে চাইতেছেন, তারা একটু হলেও শিখে যান, তাহলে আপনার সহজ হবে। যদি বলে টাইমলাইনে যাও, আপনি টাইমলাইনটা চিনবেন। আর যদি একদমই আনারি হিসেবে যান, তাহলে কিন্তু আপনি ওই কোর্সে গিয়েও কিছু পারবেন না। তো সেক্ষেত্রে একটু হলেও যদি যাই না যান, তাহলে ভালো আপনার জন্য। আর যারা ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন কিংবা ভিডিও এডিটিং নিয়ে কাজবাজ করতে চাচ্ছেন, তাদের জন্য হয়তো এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানান। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান, কিংবা এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে ফলো করতে পারেন। তো আজকের মতো এখানেই সাইন আউট করছি। আমি তাওহিদ আরাফাত। দেখা হয়ে যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।